প্রতিবার এই ভালোবাসা আর নমস্কার দিয়ে যখনই তোমাদের সঙ্গে দেখা হয়, সান্নিধ্য হয়, যেন তোমাদেরই ভেতরের যে দিয়া, যে অগ্নি, যাকে তোমরা দেখতে পাও না নিজেরা, যেন সে প্রদীপের তেল ঢালা হয়। মানুষের মন, বুদ্ধি নিজের ভেতরের লাইটটা দেখতে চায় না, ঢেকে রাখতে চায়। এতদিনের বার্থডে সাইকেলে, এতদিনের সংস্কার, অভ্যাস এত স্ট্রং, তোমার জালে তোমাকে আটকে রাখে। মাকড়সা কিরম প্রথমে জাল বুনে, তারপরে জালের মধ্যে আটকে পড়ে। বাইরে থেকে কেউ কেটে না দিলেও বেরোয় এমন সম্ভাবনা নেই। যেসব দেবী মন্ত্র করা হয়, সেই সব মন্ত্রের মানেগুলো যদি দেখা যায়, তাহলে তুমি সুখ, তুমি অসুখ, তুমি আনন্দ, তুমি নিরানন্দ, এ ধরনের অনেক এগেইনস্ট কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আছে। তোমার মধ্যেই দুর্গা, তোমার মধ্যেই অসুর। যদি বলো কেন এমন, এই কেনর কোনো অর্থ নেই। তাহলে প্রথম প্রশ্ন, সূর্য কেন ওঠে, পৃথিবী কেন হয়েছে, তুমি কেন হয়েছিলে, এসব প্রশ্নগুলোর উত্তর পেতে হলে যেখানে এখন শুরু করতে হবে, গুরু সেটাই বলেন। তোমার ভেতরের গুরু, তোমার ভেতরের বোধ সামনে এক শরীরে। অসুর তোমাতে, নিধনকর্তা তুমি। তোমার যতক্ষণ ইচ্ছা তুমি অসুরকে রাখো, অসুরের কোলাহল দেখো। গুরু অপেক্ষা করবেন এই শরীরে, অন্য শরীরে, অন্য কোনো দিনে, অন্য কোথাও, অন্য কোনোখানে, যে তোমার কখন প্রবৃত্তি এমন হবে যে আমার অসুর নিধন হোক, নাকি আমার অসুরকে আমি বাঁচিয়ে রাখি। যতদিন এমন প্রবৃত্তি থাক আমার অসুর, ততদিন তোমার দীর্ঘায়িত হবে। যেতে তো হবেই, কোনো রাস্তা নেই। যেমন তুমি সারাদিন কতই রাস্তায় ঘুরে বেড়াও, ঘরে তোমায় ফিরতেই হবে। এমন যে ঘর থেকে এসেছো সে ঘরে তোমায় ফিরে যেতে হবে। কবে কখন তোমার ইচ্ছা হবে সে তোমার হাতে। কিন্তু গুরু সান্নিধ্যে এলে সে তোমায় সত্য জানাবে।